কত বড়, দুনিয়ার চেয়ে বড়, এর চেয়ে বড় করে আজরাইল বানাইলাম। আল্লাহু আকবার। মৌতের সময় আজরাইলে যখন দেখে তো চোখগুলি বড় বড় হয়ে যায়। ও বাপ, ও মা, ও ভাই, ও চাষি ভাই, ও অটোওয়ালা, ভ্যানওয়ালা, বেনামাজি ভাই, কোন আশায়, কিসের আশায়? ইন্না ইলা রাব্বিকার রুজা। আজরাইলের দেখার সাথে সাথে চোখগুলি বড় হয়ে যায়। আজরাইল থাবা দেওয়ার লগে লগে চোখগুলি উল্টা পুল্টা হয়ে যায়। আমি নিজে চোখে দেখছি এক আল্লাহর বান্দারে, বান্দিরে, আমি ধারে বসা, আমি ধারে বসা, আমি জীবনে কোনোদিন ডরাই নাই। ওইদিন আমি চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছি রাত্রে বেলায়। আমি হাতটা ধরে রাখলাম, হঠাৎ করে চোখগুলি বড় বড় হয়ে গেছে, শরীরটা উথাল পাতাল করে ডিগবাজিকে একটা বই দিয়া পড়া গেল। হায় করলো কেমন যেন আজরাইল একটা থাবা দিয়া সিরাল হয়ে গেছে। ও বাপ, ইন্না ইলা রাব্বিকার রুজা। ওই রওনা দিলা, কি লয়া রওনা দিলা? আজরাইলের কথা বলে নাই, জিবরাইলের কথা বলে নাই। সপ্ত আসমান বানাইলাম, পৃথিবীর চেয়ে আসমান 500 বছর দূরের রাস্তা, এক এক আসমান 500 বছরের মোটা। সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের কথা বলি নাই, চন্দ্রের কথা বলি নাই, জিবরাইলের কথা বলি নাই। কার কথা বলছি? খলাকাল ইনসানা মিন আলাক। এ মানুষ, ও ছোট্ট মানুষ, ও ক্ষুদ্র মানুষ, অহংকার কিসের দ্বারা করবি? দাপট কিসের দেখাবি? সৌন্দর্যের কিসের গরম দেখাবি? তোরে না জামাট বাঁধা নাপাক পানির দ্বারা বানাইলাম। কয় নম্বর সবক? 2 নম্বর। প্রাইমারি স্কুলের সবক, জাবালে নূরের সবক চলতে আছে। কি চলতে আছে? জাবালে নূর ফোরকানিয়া মাদ্রাসা। জাবালে নূর ফোরকানিয়া মাদ্রাসা মানে কি? জাবালে নূর গারে হেরা প্রাইমারি মাদ্রাসা। সুবহানাল্লাহ। এটাই কোরআনের প্রথম মাদ্রাসা। 1 নম্বর সবক কি? ইকরা। পড়ো 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 পড়ো, এ দুনিয়াওয়ালারা পড়ো, এ এমপি পড়ো, এ মুফতি পড়ো, এ ডিসি পড়ো, এ পড়ো। কি পড়বা? রবের নামে পড়ো। বানানেওয়ালারে চিনো, রবেরে চিনো, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, সাগর বানানেওয়ালা, জিবরিল বানানেওয়ালা, মিকাইল বানানেওয়ালা, আজরাইল বানানেওয়ালা। আল্লাহ কি কয়? না তো কিছু পড়া লাগবে না। কি পড়ো? খলাকাল ইনসানা মিন আলাক। ও মানুষ, আমি তোমারে বানানেওয়ালা। আসমান বানানোর কথা বলি নাই, আসমান হাত দ্বারা বানাই নাই, জমিন হাত দ্বারা বানাই নাই, চন্দ্র হাত দ্বারা বানাই নাই, সূর্য হাত দ্বারা বানাই নাই, জিবরাইল হাত দ্বারা বানাই নাই। আসমান 2 দিনে বানাইলাম, পাহাড় 2 দিনে, জমিন বানাইলাম, সাগর সব 2 দিনে বানাইলাম, ফেরেশতা 1.5 দিনে বানাইলাম। কিন্তু ও মানুষ, ও মানুষ, এই 1.5 বিঘাতে একটা মানুষ, ছোট্ট 2টা চোখ, ছোট্ট 1টা 2টা ঠোঁট, ছোট্ট 1টা নাক, 2টা ছিদ্র বানাইলাম, এটা 2টা মারি বানাইলাম, 2টা চোখের পর্দা বানাইলাম, পাপড়ি বানাইলাম, কানের পর্দা বানাইলাম, মাইক্রোফোন, মাইক বানাইলাম। ও মানুষ, ও মানুষ, তোমারে আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাইলাম। খলাকাল ইনসানা মিন আলাক, জামাট বাঁধা রক্ত থেকে। খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নাপাক পানি থেকে, ঠনঠনা মাটি থেকে, আঠাইলা মাটি থেকে, গান্দা পানি থেকে। ও সুন্দরওয়ালা, ও অহংকার করনেওয়ালা, ও দাপট দেখানেওয়ালা, আমি তোমারে বানানেওয়ালা আল্লাহ। কেননা কাউরে সব হুকুম দ্বারা বানাইলাম। এই ছোট্ট মানুষটারে আমি হাত দ্বারা, নাকটারে আমি বানাইলাম, কপালটা আমি বানাইলাম, ঠোঁটটা আমি বানাইলাম, দেহটা আমি বানাইলাম। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোর ভিতরও আমি সাজাইলাম, তোর বাহিরও আমি সাজাইলাম। ঘর বানায় মাটির মিস্ত্রি আলাদা, ইটের মিস্ত্রি আলাদা, টাইসের মিস্ত্রি আলাদা, কারেন্টের মিস্ত্রি আলাদা, ওয়ার্লিং মিস্ত্রি আলাদা, পাইপের মিস্ত্রি আলাদা।
তো আল্লাহরে দেখাইবো, আল্লাহ আমি না বড় অযোগ্য বান্দা, আমার না কিছু নাই। ও দয়ালু মালিক, জাবালে নূর মাদ্রাসায় নবীর মায়ায়, কোরআনের মায়ায় রাত্রের কিছু সময় কোরআনের প্রেমে বসিয়াছিলাম। এটা যদি তুমি ভিডিও করে থাকো, তোমার ভালো লাগে, তাহলে উসিলায় আমারে মাফ করে দাও। এছাড়া আর দেখানোর মতো কিছু নাই। তো আল্লাহ বলে, মান জাআলা আমামাহুল কুরআন কাদাহু ইলাল জান্নাহ, যে আমার কোরআন সামনে নিয়ে বসা যায়, আমার এই কোরআন তারে জান্নাতে টাইনা লইয়া যায়। এজন্য বসা, কি বলেন? ইখলাসের সাথে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে যারা যে অবস্থায় আছেন, একটু একটু করে দুই এক কদম সামনে আসি, তো বুঝবো যে কোরআনের জন্য আমি একটু একটু সামনে আসছি। একটু 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 একটু, জি, পিছনের থেকে যারা যে অবস্থায় একটু সামনে আসা, মানি মান জাআলা আমামাহুল কুরআন কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআন সামনে দিকে আসে, কোরআন সামনে লয়, কোরআন বলে আমি কোরআন তারে টাইনা টাইনা জান্নাতে লয়ে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, अजीज तलबा, आशिकीन जाकिरीन, अल्लाह प्रेमिक, कुरान प्रेमिक मुरब्बियान इज़ाम, स्नेहेर যুবকের দলের পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তর পাইকান্দি জাবালে নূর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও হাফেজদের সনদ দেওয়া অনুষ্ঠানে, কোরআনের মাহফিলে আল্লাহ আমাদেরকে বসাইছেন, আনছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জাবালে নূর ফুরকানিয়া মাদ্রাসা, জাবালে নূরের সোহবতে আসা। জাবালে নূর হলো যেখানে প্রথম কোরআন নাজিল হয়েছে, যেখানে প্রথম কোরআন নাজিল হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামিন, বিশ্ববাসীর সত্যবাদী নেতা, নবীরে সবাই মায়া করতেন। গাছে, মাছে, পশু পাখিতে, উটে, পাখিতে, ঘোড়াতে সবাই নবীরে মায়া করতেন। নবীজি সবার জন্য রাহমাতুল লিল আলামিন। নবীর অন্তরে মায়া, প্রেম, বেদনা। হায়, এ মক্কার এ মানুষগুলি অন্ধকার থেকে আলোর রাস্তা কেমনে পায়? অধিকাংশ মানুষ বর্বর জাহেলিয়াতের যুগ, অশিক্ষিতের যুগ, রক্ত খাইতো, নাপাক খাইতো, মারামারি করত, কাটাকাটি করত, ভাই ভাই বংশের মারামারি, মেয়েদেরকে মেয়ে হইলে জীবন্ত দাফন করে দিত, অসম্মান মনে করত। এই জাহিলিয়াতের যুগে সারা পৃথিবীর নূর রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই আরব জাতির কাছে দুনিয়াতে প্রেরণ করলেন। 40 বছর পর্যন্ত আরবদের সাথে কাটাইলেন। সকলে জানে ওনার মতো বংশবলী, ওনার মতো আখলাকওয়ালা, ওনার মতো সুন্দর, ওনার মতো ঘেরান, ওনার মতো নূরওয়ালা, ওনার মতো মায়াওয়ালা, ওনার মতো চেহারাওয়ালা, ওনার মতো মিষ্টি ভাষী, ওনার মতো লাবণ্যময়ী পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবেও না। সত্যবাদী আলামিন উপাধি দিলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যথিত হৃদয় লয়া মক্কার এই জাবালে নূর, সবচেয়ে উঁচা পাহাড়ের গুহায়, যেটাকে গারে হেরা বলা হয়, এই পাহাড়টাকেই জাবালে নূর বলা হয়। এই পাহাড়ে উঠা উঠা নবীজি সাধনা করতেন, ধ্যান করতেন। আল্লাহ, নবীজি ধ্যান করতেন। আল্লাহ, এই মানুষগুলির মুক্তি কেমনে দেই, এই মানুষগুলির শিক্ষা কেমনে দেই, এই মানুষগুলির নুরানি কেমনে বানাই, এই মানুষগুলির জিন্দেগি সুন্দর কেমনে হয়। রক্ত খাওয়া বন্ধ করে, হারাম খাওয়া বন্ধ করে, মারামারি বন্ধ করে, মরা মরি খাওয়া বন্ধ করে, বংশবলির মারামারি কাটাকাটি বন্ধ করে। কি দিয়া করে? আল্লাহ তাআলা জাবালে নূরে নূর নাজিল করলেন। কিতাবুম মুবিন, আমি এই কিতাবের মধ্যে আমার নূর, আল্লাহর নূর, আল্লাহর প্রেম, আল্লাহর মারিফাত, আসমানের নূর, আল্লাহর সব আল্লাহ এই কিতাবের মধ্যে দিয়া বলে, নূরুন আনজালনা, আমি এক নূর আসমান থেকে নাজিল করলাম। নবী এই নূর যে হৃদয় লাগায়, আমি ওই হৃদয়টা নুরানি বানায়া দে। এই হৃদয়টা যে ব্যাগটার মধ্যে কোরআনের বাল্ব লয়ালয়, যে ঘরের মধ্যে বাল্ব লাগায়,
ওই ঘরটা আলোকিত হয়ে যায়। যে ঘরের মধ্যে লাইট জ্বলে না ওই ঘর অন্ধকারে ভালো দেখা যায় না। 10 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা দিয়ে টাইলসের ঘর লাগাইছেন, যদি কারেন্ট না লাগান, বাল্ব না লাগান, অন্ধকার ঘরের কেউ দাম আসেনি। অন্ধকার ঘরের মধ্যে কেউ থাকবো? ঠাসিয়া ধরলে কেউ না, মানে ভূতে ধরবো। অন্ধকার ঘরের মধ্যে ভূতে ধরবো, এই ভূতে ধরার ভয়তে অন্ধকার ঘরে কেউ থাকতে চায় না। তো এই অন্ধকার ঘরে আলোকিত করার জন্য লাইট লাগায়, কারেন্ট লাগায়, ট্রান্সমিটার লাগায়, ঝাড়বাতি লাগায়, আলোকসজ্জা বাতি লাগায়, ডিম বাতি লাগায়। রাত্র অন্ধকারে ঘুমায় না, ডিম বাতি লাগায়। তো আল্লাহ তাআলা বলেন যে মানুষের ভিতরে আন্ধিরা, অন্ধকার। মানুষের ভিতরে কি? মানুষের ভিতরে হুজুর অন্ধকারে বুঝলেন কেমনে? আপনি ডাক্তারের দ্বারে যান, যে ডাক্তার সাহেব আমার কানের মধ্যে বরবর বরবর করে, তো ডাক্তার সাহেব আপনার চোখ দিয়ে দেখে ওষুধ দিব? কথা কয় না। কোনো বড় ডাক্তারে যদি আপনি কোন কানের মধ্যে বরবর করে, তো কোনো ডাক্তারে আপনার ওষুধ দিয়ে দিলাম, দিব? কলমের মতো লাইট, এই লাইট কানের মধ্যে মারবো, কলমের মতো লাইট, এই লাইট কানের মধ্যে, মানে কানের মধ্যে অন্ধকার, কানের মধ্যে ওই লাইট ছাড়া ডাক্তারের দেখার ক্ষমতা নেই। ওই লাইট ছাড়া ডাক্তারের দেখার ক্ষমতা নাই। যে স্যার মাথা যন্ত্রণা করে, না খেয়ে এনে আটকে রয়েছে, তো ডাক্তারে আপনার ওষুধ দিব? আপনি হইয়া যান, নাকের মধ্যে লাইট দিব। কথা কয় না? নাকের মধ্যে দিব কি দিব না? আপনি ডাক্তারে যে কইলেন ডাক্তার সাহেব আমার এনতে ব্যথা করে, আপনি ডাক্তার ওষুধ দিব? আপনি হইয়া পড়েন, গলার মধ্যে লাইট দিব, গলার মধ্যে লাইট দিব। কেন? ভিতরে অন্ধকার, ভিতরে কিছু দেখতে গেলে লাইট লাগে, কিছু দেখতে গেলে। আপনি যখন আপনার বুক ব্যথা করে, আপনার লিভার এটা সমস্যা, ডাক্তারকে মেশিনের মধ্যে ঢোকেন, আপনার মেশিনের মধ্যে ঢুকে ভিতরে লাইট মেরা আপনার ভিতরে কি হয়েছে, চর্বিতে রক্ত, চর্বি মধ্যে রক্তের সুগার বাড়ছে কিনা, চর্বি বেশি হয়েছে কিনা, শিরা উপশিরায় কোনো জায়গায় জামাট আটকাইছে কিনা, বান দিছে কিনা, এটা কি এমনি দেখো না লাইট মেরে দেখো? তাহলে পুরা মানুষের ভিতরে অন্ধকার। কি কি অন্ধকার? এই অন্ধকার দূর করতে গেলে, দেখতে গেলে দুনিয়াবি পেন্সিল লাইট, কলমের মতো লাইট লাগে। ঘরের মধ্যে অন্ধকার দূর করতে গেলে ইলেকট্রিক সিটি বাতি লাগে। দুনিয়ার অন্ধকার দূর করতে গেলে সূর্যের আলো লাগে। এবার আল্লাহ বলে, বান্দা আমি তোমার ভিতরে অন্ধকার বানাইলাম, দিলটার মধ্যে অন্ধকার বানাইলাম, বুকের মধ্যে অন্ধকার বানাইলাম, আর দুনিয়াটারে অন্ধকার বানাইলাম। আসল অধিকাংশ অন্ধকার, অন্ধকার দূর করার জন্য আমি আল্লাহ আসমান থেকে আনজালনা নূরুন, আমি আসমান থেকে একটা নূর, একটা কোরআন, একটা লাইট দিলাম। এটা হলো কিতাবুম মুবিন। এই কোরআনের আলো যদি লাগাও তাহলে ভিতরটা আলোকিত হয়ে যায়। যেমন লাইট লাগাইলে ঘর আলোকিত হয়ে যায়, এই কোরআনের অক্ষর যদি লাগাও, এই নূর যদি লাগাও, তাহলে এই নূরের তার লাগাইলে ভিতরটা আলোকিত হয়ে যায়। এই ভিতরের আলো দিয়া এবার আল্লাহ দেখা যায়। এই ভিতরের আলো দিয়া, রহমানের আলো দিয়া, রহমানের তার দিয়া, তোহার তার দিয়া, মুজাম্মিলের তার দিয়া, মুদ্দাসসিরের তার দিয়া, ইয়াসিনের তার দিয়া, যখন এই দিলের মধ্যে রহমান লাগাইবা, নূর লাগাইবা, মুজাম্মিল লাগাইবা, মুদ্দাসসির লাগাইবা, মুলুক লাগাইবা, আর রহমান লাগাইবা, এটা দিলে লাগাইলে দিল আলোকিত হয়ে যায়। ওই আলোকিত দিল দিয়া আজ নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়। এই জন্য কোরআন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাবালে নূরে যখন গেলেন, তো জাবালে নূরে যাওয়ার সময়, যাওয়ার পরে সাধনা করতে করতে, তাহাজ্জুদ পড়া, কান্নাকাটি করা, রোজা রাখা করতে করতে হঠাৎ একদিন জিবরিল আমিন কওসুম মিন নামুস, এক আলো, এক আলোর মতো, এক আলাদা জাতির মতো
কেউ বলে নামুসের মতো। জিবরিল আমিন মানুষের সুরতে গর্তের মধ্যে আয়সা নবীজিরে বলে, নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আররাহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। 5 আয়াত নবীরে বললেন, নবী পড়েন। নবী বলে মা নাবি কারিয়িন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি, এবার জিবরিল আমিন নবীরে বুকে নিয়ে আদর দিলেন, চাপা দিলেন, বুকে নিয়ে মায়া লাগাইলেন। যেমন ছোট পোলাপান, ছোট বাচ্চা নুরানিতে গেলে যদি মাস্টারে ব্যাট দেয়, মাস্টারে ধমকি দেয়, তো ভয়তে কান্দা দিব, মুইতা দিব, পারবো না। আর যদি কোলের সাথে লাগায়, গার সাথে লাগায়, আদর দেয়, মায়া দেয়, সোয়াগ দেয়, এবার কয় তুই ক আলিফ, পায় আলিফ, ক বা, পায় বা। আর যদি ডর দেয়, মায়ের দেয়, তো আইতো না, ফরতো না, মুখ দিয়া বাইরে আইব না, বাইরে আইব না, কানবো। তো নবীজি বলে মা আনা বিকারিয়িন, আমি পড়তে জানি না। তো জিবরিল আমিন চিন্তা করছে ডরে এরম করতে আছে, জিবরিল আমিন বুকের মধ্যে নিয়ে মায়া দিয়া দিলেন। সুম্মা গাত্তানি সুম্মা ফাগাত্তানি, 3 বার বুকের মধ্যে নিয়ে মায়া দিয়া, আদর দিয়া, সোহাগ দিয়া এবার নবীজিরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। বানানে वाला আল্লাহ, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যিনি সম্মান দেনে वाला, যিনি ইজ্জত দেনে वाला। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তুমি কিছু জানতা না, আল্লাহ তোমারে জানাইছে। এবার আল্লাহ জানাইছে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, একটু জানার কারণে অহংকার করো না, একটু জানার কারণে গৌরব দেখায়ও না, চেহারা সৌন্দর্যের কারণে গৌরব দেখায়ও না, সার্টিফিকেট ভালো হওয়ার কারণে গৌরব দেখায়ও না। কি কথা কয় না কা? ফুতের বউর বিএ পাস, ফোলায় আইএ পাস, যেতে বিএ পাস, এতে ফোলারে দাঁত দেয়, তুমি গোড়ার দিন পড়াশোনা করছো, তুমি মেট্রিক পাস, আমি আইএ পাস। কথা কয় না? যদি একটু খাঁটো হয়, যদি একটু নাক বোসা হয়, যদি একটু শাশুড়ি কালা হয়, পুতের বউ যদি দলা হয়, মুলা মার্কা কালার হয়, একটু সার্টিফিকেট হয়, বাইরে একটু পয়সা হয়, তা শাশুড়িরে তুচ্ছ করে, কালা বুড়ি, ডগ দেয়া যায় না, আমার স্বামীর কামাই, এই খাইছো সেই খাইছো, ধরে শেষে। কত কয় না কা? কত কয় না কা? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তুমি কিছু জানতা না, আমি তোমারে জানাইলাম। তুমি কিছু পড়তে পারতা না, আমি তোমারে পড়া শিখাইলাম। আমি তোমারে বলা শিখাইলাম, আমি তোমারে ভাষা শিখাইলাম, আমি তোমারে হাঁটা শিখাইলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার কি বলে? কাল্লা, সাবধান, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। ও মানুষ, জানার কারণে সীমা লঙ্ঘন করো না, দাপট দেখায়ও না, সৌন্দর্যের গরম দেখায়ও না, টাকার গরম দেখায়ও না, অহংকার দেখায়ও না। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ বড় অহংকারী। অহংকারী করে কদ্দুর যাবা? বেশিতে বেশি কবরে যাইবা। ওই যে সভাপতি সাহেব কানছে মার কথা কইয়া, আমি তুই আরো কান্দক। ও মা, ও বাপ, তুমিও কবরে রওনা দিলা, আমিও কবরে রওনা দিলাম। ইন্না ইলা রাব্বিকার রুজা। ও জ্ঞানওয়ালা, ও মূর্খ, ও সাদা, ও কালা, ও এলেমওয়ালা, ও পয়সাওয়ালা, ও মুফতি, ও বক্তা, ও পীর, ইন্না ইলা রাব্বিকার রুজা, তুমি তোমার রবের দিকে রওনা দিলা। প্রাইমারির প্রথম 5 সবক, প্রাইমারির প্রথম জাবালে নূর মাদ্রাসার প্রথম কয় সবক? কয় আয়াত? 5 আয়াত। ওই জাবালে নূর, গারে হেরা মাদ্রাসা, জাবালে নূরে গারে হেরা। আমার কথা বোঝেন আপনারা? কষ্ট লাগেনি আপনি গো? জাবালে নূর গারে হেরা মাদ্রাসায় জিবরিল আমিন আইসা প্রথম কয়টা সবক শিখাইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন ইকরা, রবের নামে পড়েন। কয় কোন রব? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ বানানেওয়ালা। কি বানানেওয়ালা? মানুষ বানানেওয়ালা। আসমান বানাইছে কয় নাই, জমিন বানাইছে বলে নাই, চন্দ্র বানাইছে বলে নাই, জিবরিল বানাইছে, জিবরিল 600 ডানা দ্বারা বানাইলাম। 2 ডানা দিলে, 2 ডানা মেলে দিলে দুনিয়া 2 ডানার তলে যায়। মিকাইল রে এত বড় বানাইলাম, সারা পৃথিবীর পানি মিকাইলের মাথার মধ্যে দিলে 1 ফোঁটাও গড়ায় পড়বো না। কত বড় মাথা, কত বড়। আজরাইল রে এত বড় বানাইলাম, সারা পৃথিবীর সব দুনিয়াটা আজরাইলের চোখের সামনে একটা প্লেট। এটা ভাতের প্লেটের মধ্যে তরকারি, ভাত, আলু, ডিম, গোস্ত কয়টা আছে আপনি কইতে পারেন? আপনার প্লেটের ভাত আপনি গন্তারেন? আনতে চাই কত ঘন্টা? আপনার প্লেটের ভাত কয়টা আপনি গন্যে শেষ করতে পারবেন? জিবরিল আমিন আজরাইল প্লেটের সামনে সারা পৃথিবীতে কতটা মানুষ আছে, কোনটা মরবো, কোনটা বাঁচবো, কোনটা হলুদ হইব, কোনটা অসুস্থ হইব, কোনটারে ফিউজ নষ্ট করে দিব, এই জায়গায় বইয়া প্লেটে সুইচ টিপ দেয়। জায়গায় বইয়া প্লেটে সুইচ টিপ দেয়। তো আজরাইল আলাইহিস সালামের সামনে সারা দুনিয়া যদি প্লেটের মতো হয়, তো আজরাইলের চোখ কত বড়? আজরাইলের চোখ কত বড়, দুনিয়ার চেয়ে বড়। এর চেয়ে বড় করে আজরাইল বানাইলাম। আল্লাহু আকবার। মৌতের সময় আজরাইলে যখন দেখে তো চোখগুলি বড় বড় হয়ে যায়। ও বাপ, ও মা, ও ভাই, ও চাষি ভাই, ও অটোওয়ালা, ভ্যানওয়ালা, বেনামাজি ভাই, কোন আশায়, কিসের আশায়? ইন্না ইলা রাব্বিকার রুজা। আজরাইলের দেখার সাথে সাথে চোখগুলি বড় হয়ে যায়। আজরাইল থাবা দেওয়ার লগে লগে চোখগুলি উল্টা পুল্টা হয়ে যায়। আমি নিজে চোখে দেখছি এক আল্লাহর বান্দারে, বান্দিরে, আমি দাঁড়ে বসা, আমি দাঁড়ে বসা। আমি জীবনে কোনোদিন ডরাই নাই। ওইদিন আমি চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছি রাত্রে বেলায়। আমি হাতটা ধরে রাখলাম, হঠাৎ করে চোখগুলি বড় বড় হয়ে গেছে, শরীরটা উথাল পাতাল করে ডিগবাজিকে একটা গোয়ের দিয়া পড়া গেল। হায় করলো কেমন যেন আজরাইল একটা থাবা দিয়া সিরাল হয়ে গেছে। ও বাপ, ইন্না ইলা রাব্বিকার রুজা। ওই রওনা দিলা, কি লয়া রওনা দিলা? আজরাইলের কথা বলে নাই, জিবরাইলের কথা বলে নাই। সপ্ত আসমান বানাইলাম। পৃথিবীর চেয়ে আসমান 500 বছর দূরের রাস্তা। এক এক আসমান 500 বছরের মোটা। সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের কথা বলি নাই, চন্দ্রের কথা বলি নাই, জিবরাইলের কথা বলি নাই। কার কথা বলছি? খালাকাল ইনসানা মিন আলাক। এ মানুষ, ও ছোট্ট মানুষ, ও ক্ষুদ্র মানুষ, অহংকার কিসের দ্বারা করবি? দাপট কিসের দেখাবি? সৌন্দর্যের কিসের গরম দেখাবি? তোরে না জামাট বাঁধা নাপাক পানির দ্বারা বানাইলাম। কয় নম্বর সবক? 2 নম্বর। প্রাইমারি স্কুলের সবক, জাবালে নূরের সবক চলতে আছে। কি চলতে আছে? জাবালে নূর ফোরকানিয়া মাদ্রাসা। জাবালে নূর ফোরকানিয়া মাদ্রাসা মানে কি? জাবালে নূর গারে হেরা প্রাইমারি মাদ্রাসা। সুবহানাল্লাহ। এটাই কোরআনের প্রথম মাদ্রাসা। 1 নম্বর সবক কি? ইকরা। পড়ো 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 পড়ো। এ দুনিয়াওয়ালারা পড়ো, এ এমপি পড়ো, এ মুফতি পড়ো, এ ডিসি পড়ো। এ পড়ো, কি পড়বা? রবের নামে পড়ো। বানানেওয়ালারে চিনো, রবেরে চিনো, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, সাগর বানানেওয়ালা, জিবরিল বানানেওয়ালা, মিকাইল বানানেওয়ালা, আজরাইল বানানেওয়ালা। আল্লাহ কি কয়? না তো কিছু পড়া লাগবে না। কি পড়ো? খালাকাল ইনসানা মিন আলাক। ও মানুষ, আমি তোমারে বানানেওয়ালা। আসমান বানানোর কথা বলি নাই,
আসমান হাত দ্বারা বানাই নাই, জমিন হাত দ্বারা বানাই নাই, চন্দ্র হাত দ্বারা বানাই নাই, সূর্য হাত দ্বারা বানাই নাই, জিবরাইল হাত দ্বারা বানাই নাই। আসমান 2 দিনে বানাইলাম, পাহাড় 2 দিনে জমিন বানাইলাম, সাগর সব 2 দিনে বানাইলাম, ফেরেশতা 1.5 দিনে বানাইলাম। কিন্তু ও মানুষ, এই 1.5 বিঘাতে একটা মানুষ, ছোট্ট 2টা চোখ, ছোট্ট 1টা 2টা ঠোঁট, ছোট্ট 1টা নাক, 2টা ছিদ্র বানাইলাম, এটা 2টা মারি বানাইলাম, 2টা চোখের পর্দা বানাইলাম, পাপড়ি বানাইলাম, কানের পর্দা বানাইলাম, মাইক্রোফোন মাইক বানাইলাম। ও মানুষ, তোমারে আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাইলাম। খালাকাল ইনসানা মিন আলাক, জামাট বাঁধা রক্ত থেকে। খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নাপাক পানি থেকে, ঠনঠনা মাটি থেকে, আঠাইলা মাটি থেকে, গান্দা পানি থেকে। ও সুন্দরওয়ালা, ও অহংকার করনেওয়ালা, ও দাপট দেখানেওয়ালা, আমি তোমারে বানানেওয়ালা আল্লাহ। কেননা কাউরে সব হুকুম দ্বারা বানাইলাম। এই ছোট্ট মানুষটারে আমি হাত দ্বারা, নাকটারে আমি বানাইলাম, কপালটা আমি বানাইলাম, ঠোঁটটা আমি বানাইলাম, দেহটা আমি বানাইলাম। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোর ভিতরও আমি সাজাইলাম, তোর বাহিরও আমি সাজাইলাম। ঘর বানায় মাটির মিস্ত্রি আলাদা, ইটের মিস্ত্রি আলাদা, টাইসের মিস্ত্রি আলাদা, কারেন্টের মিস্ত্রি আলাদা, ওয়ার্লিং মিস্ত্রি আলাদা, পাইপের মিস্ত্রি আলাদা। পাইপ মিস্ত্রি টাইস লাগাইতারে না, টাইস মিস্ত্রি প্লাস্টার করতারে না, প্লাস্টার মিস্ত্রি রং করতারে না, রং মিস্ত্রি কারেন্ট লাগাইতারে না। পারতো না। আল্লাহ কয় তোর রং আমি লাগাইলাম, পাইপ আমি লাগাইলাম, কিডনি আমি লাগাইলাম, টাঙ্কি আমি লাগাইলাম, ঠোঁট আমি লাগাইলাম, চুল আমি লাগাইলাম, কম্পিউটার আমি লাগাইলাম। কোন জায়গায় লাগাইলাম, কোন জায়গায় লাগাইলাম? ফি যুলুমাতিন সালাস, মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে লাগাইলাম। মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ টাঙ্কি বসাইলাম, কিডনি বসাইলাম, মোটর বসাইলাম, ঠোঁট বসাইলাম, মাইক্রোফোন বসাইলাম, কানের পর্দা লাগাইলাম, নাকের অক্সিজেন দেওয়ার শ্বাস প্রণালী বানাইলাম, কণ্ঠনালী বানাইলাম। খালাকাল ইনসান, মানুষ এক জগৎ, এই বিশাল জগৎ আমি আল্লাহ মায়ের পেটের অন্ধকারের মধ্যে আমি তোরে আমার হাত দ্বারা বানাইলাম। এজন্য 2 নম্বর সবক হইল মানুষ বানানোর কারখানা। মানুষ তুমি পড়ো, তোমারে আমি বানানেওয়ালা আল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 3 নম্বর সবক হইল পড়ো ওই রবের নামে যিনি সম্মান দেনেওয়ালা। তিনি যদি ইজ্জত না দেয় কেউ ইজ্জতওয়ালা হইতে পারে না। জোর করে বেশি দিন ইজ্জত রাখা যায় না। কাউয়া কাদের রে ফলাইছে, শেখ হাসিনা ফলাইছে, সালমান দরবেশ ফলাইছে, ইজ্জতের দাপট দেখাইছে, দীপুমণি ইজ্জতের দাপট দেখাইছে। যেই পুলিশে দীপুমণির সেলেট দিছে, এই পুলিশে এখন দীপুমণির ফোঙার মধ্যে ডিম দেয়। কথা কয় না, কথা কয় না। যেই পুলিশে কাউয়া কাদের রে সেলুট দিছে, এই পুলিশে কাউয়া কাদের রে খোঁজে। ইজ্জত আমি দেনেওয়ালা, সম্মান আমি দেনেওয়ালা, বাঁচানেওয়ালা আমি, মারনেওয়ালা আমি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 3 নম্বর প্রাইমারির সবক হইল আমি ইজ্জত দেনেওয়ালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আমি দেনেওয়ালা, নিচা আমি বানানেওয়ালা, উঁচা আমি বানানেওয়ালা, সুস্থ আমি বানানেওয়ালা। এটা জাবালে নূর গারে হেরার সবক। আসতেছি মজা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহকে আমি শিখাইলাম, লেখা শিখাইলাম। নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লামা বিল কলম, আমি শিখাইলাম, আমি পড়া শিখাইলাম, আমি লেখাও শিখাইলাম। আল্লামাল ইনসানা। এবার 4 নম্বর সবক আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি কিছু জানতা না, আমি আল্লামাকা জুলুসান, আমি তোমার মায়ের পেটের মধ্যে লড়াচড়া শিখাইলাম, বসা শিখাইলাম, খেলনা কোদা শিখাইলাম, দাঁত মারি দিয়া মায়ের দুধ চুষা শিখাইলাম, কান্দা শিখাইলাম। আল্লামাহুল বায়ান, আমি তোমারে বলি শিখাইলাম, ভাষা শিখাইলাম, কান্দা শিখাইলাম। কান্দিয়া দিলে মার মধুদে মায়া উতলাইয়া ওঠে।
আল্লাহ আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার বলে কাল্লা, সাবধান, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। সীমা লঙ্ঘন করো না মানুষ, অহংকার করো না মানুষ, দাপট দেখাও না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি উল্লেখ্য কোনো বস্তুই ছিল না, আমি আদর দিয়া মায়া দিয়া নিজ হাত দ্বারা নিপুণ কারুকার্য কইরা আমি আল্লাহ খালাকাকা ফাসাওয়াকা ফাদালা, এত আদর দিয়া এত স্বাদ দিয়া এত নিপুণ করে তোমারে বানাইলাম। আজকে এই ঠোঁট দ্বারা নেতারে ডাক দাও, বিবিরে ডাক দাও, মেয়েরে ডাক দাও, ছেলেরে ডাক দাও, সবাইরে ডাক দাও, চোখ দিয়া দেখা লাও, হাত দিয়া ধইরা লাও, ঝর্ণা ধরো, দিলের মধ্যে বাজার কইরা মজা লাও। কিরে আমি আল্লাহ কাছেই তো ছিলাম, আমি কি অপরাধ করলাম আমারে আল্লাহ বলে মজা লাও না। আমি তো রাত্রে বেলা পাহারাদারি করলাম, আমি তো দিনের বেলায় পাহারাদারি করলাম, সকাল বেলায় কই আমারে আল্লাহ বলে একটা ডাক দাও না। সকালে তোমারে ঘুম থেকে উঠাই অফিসে নিয়ে যাই, আবার অফিস থেকে বাসা পর্যন্ত পৌঁছায় দেই। আমি চাইলে একটা রক ঢিলা বানাইয়া রাস্তায় ফালাইয়া দিতে পারতাম, পারতো কি পারতো না? তোমারে অফিস থেকে বাসা পর্যন্ত গাড়ি একটা ধাক্কা লাগলে তুমি আর চলতে পারবা না। নাকের গোড়ায় একটা ধাক্কা লাগলে রক্ত পড়লে, ব্রেনে একটা এখানে একটা ধাক্কা লাগলে জায়গা স্ট্রোক করে যাও, হাঁটুতে একটা ধাক্কা লাগলে হাঁটু ভাঙ্গা বেকা হইয়া পড়ে যাও। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া আন ইয়ামিনিহি, তোর ডাইনে তোর বামে তোর পিছনে ও যুবক, ও বাপ, ও মা, আমি আল্লাহ হেফাজত করনেওয়ালা। আমি তোরে অফিস থেকে বাসা পর্যন্ত পৌঁছায় দেই। আসার সময় কাঁধের মধ্যে পোলার লেগা বাজার করে লও, বউর লেগা বাজার করে লও, মায়ের লেগা খেলনা কিনে লও, নাতিনের লেগা আঙ্গুর কিনে লও, সবার জন্য হৃদয়ের মধ্যে মায়া লইয়া বাজার করে লও। কিন্তু এশারের নামাজের সময় আমি হেফাজত করি। কই এশারের নামাজের সময় আমারে আল্লাহ বলে ডাক দেও না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। অহংকার করো না, বেপরোয়া হইও না, গাফেল হইও না। আমার থেকে দূরে সইরা কই যাবা, কার কাছে যাবা, কত দূর যাবা, কে আপন কে বন্ধু। ইন্না ইলা রাব্বিকার রুজা, আমি পাঠাইলাম আবার আমার দিকে ফিরে আনবো। এই 5 আয়াত নবীজির 5 সবক শিখানোর পরে নবীজির গায়ে জ্বর আসছে। নবীজির গায়ে কি আসছে? এবার ওয়াজ শুরু। নবীজির গায়ে জ্বর আসছে, এবার নবীজি দৌড়ে জাবালে নূর, মাদ্রাসা থেকে ছোট পোলাইনে যদি জ্বর হয় দৌড়ে যায়, কয় মা মা আমার জ্বর। মায়ার নবী, প্রেমের নবী, এতিম নবী, অসহায় নবী, কারে বলবে আমার জ্বর? 6 বছর বয়সে আব্বার কবর দেখতে গেছে। আবা পাহাড়ের উপরে উঠছে। মা আমেনা নবীর কাছে ডেকে নিয়ে বলে, মুহাম্মদ আমি বুঝি আর মক্কায় যাইতে পারবো না। উম্মে আইমান আমার মুহাম্মদের মক্কায় পৌঁছায়া দিস। এই কথা বলে মা আমেনা স্টপ করছে। ওইখানে দাফন করার মতো এক মহিলা, নবী 6 বছর বয়স, এক গোলাম দাফন করছে। 3 নবী 1000 ফিট উপরে পাহাড়ের উপরে উঠা মার কবরে ভুট হইয়া উপরে পড়ে কান্দে, মাগো মা আব্বারও দেখাইলা না, তুমিও রওনা দিয়া চলে গেলা। মা আমি আর কার কাছে আদর্শ আর চাইব গো মা? আমি কারে মা বলে ডাক দিব? কে আমারে খানা খাওয়ায় দিবে? কে আমারে মশারি টানায় দিবে? কে আমারে মোহাম্মদ বলে একটা ডাক দিবে?
উম্মে আইমান ফুফি দাসী যে দেখে 6 বছরের এতিম অসহায় অবলা নবী মার কবরের উপরে উছোট খায়া উপর খায়া হাউ মাউ করে কান্দে, মা মারে। পৃথিবীতে এর চেয়ে করুণ কোনো দৃশ্য নাই, এর চেয়ে দুঃখিনী কোনো দৃশ্য নাই, এর চেয়ে মায়ার কোনো দৃশ্য আল্লাহ দুনিয়াতে বানায় নাই। জানে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, ফুল বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না। একা একা কেউ নাই, মার কবরের উপর হইয়া কান্দে। উম্মে আইমান টাইনা দেরা মক্কায় নিয়ে আসে ওই মুহাম্মদ, 40 বছর বয়স, জাবালে নূরে জিবরিল আমিন মায়া দিয়া, আদর দিয়া, কোরআনের নূর দিয়া দিল, মারিফতের নূর দিয়া দিল, নবী বানায় দিল, ওহীর ইলম দিয়া দিল, সারা পৃথিবীর রহমতুল লিল আলামিন বানায় দিলে। ওই নবী দৌড়ে যায়, মার কথা মনে পড়ে যায়, বলে খাদিজা আমার কেউ নাই, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ডর লাগে, আমার ভয় লাগে, আমার মায় জ্বরে মারা গেছে, আমার আব্বাই জ্বরে মারা গেছে, আমি আর বাঁচবো না। প্রাইমারির 5 সবক, জাবালে নূরের 5 আয়াত, গারে হেরার 5 আয়াত নবীজির সিনার মধ্যে দিয়া। এবার জিবরিল তো চলে গেছে, নবীজি ডরে জ্বরে থরথর কইরা কাঁপে, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ডর লাগে, আমার ভয় লাগে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয়, আমার আব্বাই জ্বরে মারা গেছে, আমার আম্মাই জ্বরে মারা গেছে, আমার আজকে গায়ে জ্বর, আমি ডরাইলাম। এবার খাদিজা বিবি আপন সহধর্মিনী, খাদিজার মতো আদর দেনেওয়ালা, মায়া দেনেওয়ালা, ভালোবাসনেওয়ালা, সাহায্য করনেওয়ালা আর কেউ ছিল না। এবার খাদিজা দৌড়ে আয়সা নবীরে বুকে নিয়া, দেখে নবীর গাও জ্বরে পুইরা যায়, আস্তে নবীর ঘরে নিয়া কোলের মধ্যে মাথাটা দিয়া, এখান থেকে পানির ঝর্ণা দিয়া নবীর মাথার উপরে পানি দেয়। দিনদার না, মুসলমান না, খাদিজা বিবি মক্কার সবচেয়ে সুন্দর, মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে দামি মহিলা, শরীফ মহিলা, নবীরে কোলের মধ্যে নিয়া মাথায় পানি দেয়ার বলে, কাল্লা লা ইউকজিকাল্লাহু আবাদা, না 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 না, আমার স্বামীরে কোনোদিন আল্লাহ নষ্ট করবে না। ইন্নাকা ইনতাসিলার রিহাব, সে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, ওয়া তাকজিবাল মাদুম, দুস্থ মানুষের খোঁজ খবর লয়, ওয়া তাহমিলুল কাল্লি, অসহায় মানুষের খোঁজ খবর লয়, ওয়া তাকরিবুজ যুয়ুব, মেহমানের মেহমানদারি করে, এতিমের খোঁজ খবর লয়। যার মধ্যে এই গুণগুলি আছে, যে মানুষ আত্মীয়তার খোঁজ লয়, যে মানুষ দুস্থ মহিলার খোঁজ লয়, অসহায় মানুষের খোঁজ লয়, তারে আল্লাহ নষ্ট করে না। স্ত্রীর আদরে, স্ত্রীর ভালোবাসায়, স্ত্রীর মায়ায়, স্ত্রীর সেবা শুশ্রূষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। আর আমাকে যদি ঘরের থেকে যে অফিস থেকে অসুস্থ অবস্থায় যদি কয় আমার উপরে এই হয়েছে, কয় দেখছি না তোমার মায় কোনোদিন তোমার আপন না, তোমার বাবাই তোমার কোনোদিন আপন না, আত্মীয় করে খাইতে খাওয়াইতে শেষ হয়ে গেছে। যখন বিছানায় পড়িয়ে যায়, একটু অসুস্থ হয়, একটু পানি দেয়, একটু আদা দেয়, একটু চা দেয়, আর ওইটা গদগদ করতে থাকে, বলে এখন কই ওই এখন দি তোমার মা আইয়ে না, এখন দি তোমার ভাই আইয়ে না, এখন দি তোমার বইনে আইয়ে না, সারা জীবন তো খাওয়াই গেল। কি কথা কয় কি কয় না? পিছনের জাল তেল সব জ্বর হইলে বউ জাগায়, ওইটা একটু পানি দেয়, ওইটা একটু প্যারাসিটামল দেয়, ওইটা স্বামী কোতরায়, আর অতি ওইটা পুরা জাল তেল উঠায়। কথা কয় না, কথা কয় না। আম্মাজান খাদিজা জাবালে নূর গারে হেরার থেকে 5 আয়াতের সবক লয়ে আসছে, গার মধ্যে জ্বর, কি বইলা সান্ত্বনা দেয়, না 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 না, আমার স্বামীরে আল্লাহ কোনোদিন নষ্ট করবে না। কেন নষ্ট করবে না? যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। আত্মীয়তার বন্ধন 1 নম্বর স্ত্রীর গুণ হইল নরম ভাষায়
নরম ভাষায়, মিষ্টি ভাষায়, মায়াবী ভাষায় আদর দিয়া কথা কোয়া যে না না, আত্মীয়তার জন্য করলে আল্লাহ তারে ঠগায় না, আল্লাহ তারে মারে না। আর আমাগো মুলা মার্কা বউরা, বিয়ে পাস বউরা, সর্দারের মাইয়ারা, সুন্নির ঘরের সুন্নিরা খায় পরে মোবাইল ব্যবহার করে, ভ্যানিটি ব্যাগ লইয়া বাজার করে, একটু অসুখ হইতে দেরি কয় কই তোমার দিয়ার কেউ নাই। জাগায় সুদে আসলে উড়ে দেয়। আর আম্মাজান খাদিজা প্রথম সবক শিখাইয়া দিয়া বলে না না না, যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, গরিবের দুস্থ মানুষের খোঁজ খবর লয়, গরিবের মেহমানদারি করে, অসহায় মানুষের কাছে যায়, আল্লাহ তারে কোনোদিন নষ্ট করে না। নবীজি বিবির সান্ত্বনা পায়া সুস্থ হয়ে গেলেন। নবীজি আমরা দুজন কতক্ষণ কা নেতা সাবরা আপনার কথা গেলে আজ বন্ধ করে দোয়া করে যান, আমার বুঝি কষ্ট হয় না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সুস্থ বানায়া দিলেন সান্ত্বনা দিয়া। নবী সুস্থ হওয়ার পরে বলে কি হয়েছে? খাদিজা আমারে কে যেন আসমান থেকে এক নকুস জিবরিল আমিন নামুস এসা আমার এই 5 আয়াত শিখাইলো। এই 5 আয়াতের আশাই তো আমি ছিলাম। এই 5 আয়াত আর কারো কাছে নাজিল হয় না। এই 5 আয়াত পয়গম্বর ছাড়া, রসুল ছাড়া আর কারো কাছে নাজিল হয় না। ওয়ারাকা ইবনে নওফাল চাচাতো ভাইয়ের কাছে লইয়া যায় বলে দেখেন আপনার ভাতিজার কি হয়ে গেছে। কি হইছে? এই গারে হেরা জাবালে নূরের মধ্যে এক নামুস আইসা জিবরিল আমিন আইসা আমারে 5 আয়াত শিখাই দিছে। হযরত ওয়ারাকা ইবনে নওফা বলে যার কাছে 5 আয়াত, এই প্রাইমারির 5 আয়াত, ইকরা বিসমিল 5 আয়াত, জাবালে নূরের 5 আয়াত, এই পাহাড়ে যার কাছে নাজিল হবে সেই আখেরি জামানার পয়গম্বর, সেই রাহমাতুল লিল আলামিন, সেই বিশ্ববাসীর মানবতার মুক্তির দূত তুমি নবী। সাবধান, যাও যাও খাদিজা, এই নবীরে আমি পাইলে আমি মুসলমান হইয়া তার হাতে হেদায়েতের হাত দিয়া বায়াত দিয়া আমি জিন্দেগি নুরানি বানাইতাম। তাহলে এই জাবালে নূরের 5 আয়াত দ্বারা জিন্দেগি নুরানি হয়, ঘর নুরানি হয়, আখলাক নুরানি হয়, নেতা নুরানি হয়। কোরআন শিক্ষা না থাকলে নেতা নুরানি হয় না, ইঞ্জিনিয়ার নুরানি হয় না, মুফতি নুরানি হয় না, কন্ট্রাক্টর নুরানি হয় না। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি কোরআন শিখাই, যারে মানুষ বানাই, যে কোরআন শিখে সে আসল মানুষ হয়। কোরআন না শিখলে আসল মানুষ হওয়া যায় না। ডাক্তার হইলে আসল মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হইলে আসল মানুষ হওয়া যায় না। ভিতরে যদি নূর না থাকে তো ডাক্তারে ডাকাইতে হয়। লাইফ সাপোর্টে মরা মানুষের লাইফ সাপোর্টে রাখা 2 লাখ টাকা খাইয়ালাই। এই নগদে আজকে শুনলাম একজনের আমার আব্বাই মরে গেছে 2 দিন লাইফ সাপোর্টে রাখা 2 লাখ টাকা জায়গায় খেয়ে রয়েছে। 2 দিন পরে বাইরে দিয়ে যে 7 দিন আগের চোখ সাদা। কথা কয় না। বিল্ডিং বানাইছে শ্বশুর বাড়ির টেয়া দিয়া। এটা মুরব্বী মানুষ রুগী গেছে, বোঝে শোধে না, গরিব মানুষ, সাদা সিধা মানুষ, পয়সা নাই। ফোলায় কি আরে এক ফোলায় কুয়েত থাকে, আর এক ফোলায় জার্মান থাকে। তোমার ফোলা করে খবর দাও, ওষুধ লাগবো 300 টাকার, চেক আপ দেয় 30,000 টাকার। কি কথা কয় না কা? ডাকাইত মানে ডাকাইত, ডাক্তার ডাকাইত যদি ভিতরে কোরআনের নূর না থাকে। ইঞ্জিনিয়ার রডসর যদি কোরআনের নূর না থাকে, কন্ট্রাক্টরে খোয়াসর। কি কথা কয় না কা? কন্ট্রাক্টরে রাস্তার খোয়া চুরি কইরা খাইয়ালায়, স্কুলের খোয়া চুরি কইরা খাইয়ালায়। যদি কোরআনের নূর না থাকে, আল্লাহর পরিচয় না থাকে, আল্লাহর মারেফাত না থাকে, ঠিক আছে নি? তো আল্লাহ বলে আল্লামাল কোরআন, আমি দয়ালু আল্লাহ, আমি মায়ালু আল্লাহ। আমি যারে কোরআন দিলাম, কোরআনের নূর দিলাম, তোহা দিলাম, আর রহমান দিলাম। ঘরের মধ্যে ওয়াইফাই লাইন লাগাইলে জার্মান দেখা যায়, ইটালি দেখা যায়, সৌদি আরব দেখা যায়। নেট লাগাইলে, ওয়াইফাই লাগাইলে সৌদি আরব, জার্মান, ইটালি দেখা যায় কি যায় না? যায়নি। বয়ে বয়ে ঘরের মধ্যে সৌদি আরব কথা বলা যায়নি। কয় যদি আমি আর রহমানের নূর লাগাও তা আল্লাহ দেখা যায়। সূরা মুজাম্মিলের নূর লাগাও, সূরা মুজাম্মিলের ওয়াইফাই লাইন লাগাও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়।
সূরা মুজাম্মিল তেলাওয়াত করলে রাত্রে বেলায় সে নবীদের রাত্রে বেলায় স্বপ্নে দেখবে। আল্লাহু আকবার। তাহলে সূরা মুজাম্মিল রাইফাই দিলাম, সূরা তোহা রাইফাই দিলাম। ওই তোমার মায়া এদি সূরা তোহা লাগায় না, আর রহমান লাগায় না, ইয়াসিন লাগায় না, মুজাম্মিল লাগায় না। তোমার মায়া একটা টানে, পুতের বউ একটা টানে, বউ আরেকটা টানে, নাতিনে আরেকটা টানে। আসেনি আসেনি? যে এই ঘরের মধ্যে টানাটানি আছে, এই ঘরের মধ্যে কোনোদিন আল্লাহ মিলে না। যে ঘরের মধ্যে আল্লাহ ওলিদ আল্লাহ আবিদুর রহমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, যে ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, ও যুবক আল্লাহ ডাক দিতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার আদরের দুলাল, ধনীর দুলাল মুসআব ইবনে উমাইর আতর লাগাইছে, নতুন জামা লাগাইছে। সবচেয়ে মক্কার মধ্যে বেশি আতর লাগাইতো, বেশি নতুন দামি জামা গায়ে দিত। লাগায়া লাগায়া মক্কার মধ্যে ফ্রান্স কাটিং দিয়া, ডিজাইন দিয়া নামি দামি জৌলস করতো। বলে মোহাম্মদের কাছে যাইও না, কয়েকটি যাইয়া দেখি না আমার আতরের সে কি মোহাম্মদের আতর ঘেরাননি। আমি যে আতর লাগাইলাম, মোহাম্মদ গরিব মানুষ, বাপ নাই মা নাই, ওই আতর পাইব কই? এই অহংকার কইরা কইরা মুসআব ইবনে উমাইর মক্কার ধনীর আদরের দুলাল নেতা টিন করতে করতে যায়। আস্তে নবীর পিছে গেছে, যে দেখে যে নবীর আতরের ঘেরানে, নবীর কোরআন তেলাওয়াতের ঘেরানে মুসআবের আতর ভ্যানিশ হয়ে গেছে। এবার পাগল পারা হয়ে গেছে। এবার কাছে যেয়া বলে, ও মোহাম্মদ, আমি এত দামি আতর লাগাইলাম, ফ্রান্সের আতর লাগাইলাম, ইডেনের আতর লাগাইলাম, আমার ঘেরান দি তোমার সামনে আসলে টিকে না। তুমি কি ঘেরান লাগাইলা, কি আতর লাগাইলা? আমি নবী আতর কিনতে পারি না, আতর লাগাই নাই। আমার যে আল্লাহ কোরআনের আতর দিছে, কোরআনের আতর হইল সূরা তোহা। আল্লাহু আকবার। কোরআনের ঘেরান হইল সূরা তোহা, কোরআনের ফুল হইল সূরা তোহা। আমি এই তোহা লাগাইছি। কোন তোহা? এবার মুসআব ইবনে উমাইর রে শোনায়, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও আমার তোহা, আপনার কাছে যে কোরআনটা নাজিল করলাম, এই কোরআনটা মুসআব রে শোনায়া দেন। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআনটা কষ্টের জন্য না, এ আমার প্রেমের জন্য, আমার মোহাব্বতের জন্য। জাবালে নূরের আয়াত যে লাগায়, আমি তার দিলটারে নুরানি বানায়া দে। কয় তানজিলাম মিম্মান, কয়টা কোন জায়গা থেকে নাজিল হইছে? কয়টা আসমান বানানেওয়ালা নাজিল করছে, জমিন বানানেওয়ালা নাজিল করছে। কয় তিনি কই? কয় আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে থাকে। আল্লাহু আকবার। কয় তিনি কি করে? কয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন সব তিনি নিয়ন্ত্রণ করে। কয় ওয়া মা তাহতাস সারা, সাগরের তলদেশে আছে তা তিনি নিয়ন্ত্রণ করে। আর কি করে? কয় ওয়া ইন তাজার বিল কাউলি, তিনি আস্তে কথা শুনে। ইয়ালামুস সিররা ওয়া আকফা, আকফা শুনে, আস্তে শুনে, গোপন শুনে, জোরে শুনে। কয় কি তার নাম? কয় তার নাম হইল আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এই যেই পড়ছে মুসআব পাগল পারা হয়ে গেছে। কয় নবী ও, জীবনে কোনোদিন এত আতর ঘেরানওয়ালা আতর লাগাই নাই, এত মায়াওয়ালা আতর লাগাই নাই। নবী আমারে পাগল বানাইয়া দিলেন, আমার এই কোরআন শিখাইয়া দেয়। এবার নবীজি মুসআব রে কোরআন শিখায়। মুসআব রে বলে, ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। ক্বালা ইন্নামা ইলাহুকুমুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহু আকবার। এবার তেলাওয়াত করে আর মুসআবের দিল নরম হয়, তেলাওয়াত করে আর মুসআবের দিল নুরানি হয়। এবার মুসআব ইবনে উমাইর ধনীর ঘরের ছেলে, নবীরে বলে, নবী ও, আমারে যে কোরআন লাগাইলে, এই কোরআন আমার হৃদয়ে লাগাইয়া দে। মুসআবের হৃদয়ে কোরআন লাগাইয়া দিছি। এবার মুসআব বাড়ি যেয়ে বলে, মা
জামা খুললাম, এ চাদর খুললাম, এ আতর খুললাম। কয় কা কি হয়েছে? কয় তোমরা না বলছিল নবীর গেরান না, আজকে নবীজি কোরআনের আয়াত লাগাই দিছে, এটা সারা পৃথিবীর সবচেয়ে বড় গেরান, এটা সারা পৃথিবীর সবচেয়ে নূরওয়ালা জিনিস। এই মাসআব ইবনে উমাইর এবার নবীজি মক্কা থেকে হিজরত কইরা মদিনাতে গেছেন। মাসআব ইবনে উমাইর পাগলপাড়া হয়ে গেছে, কোরআনের আতরের ঘেরানে পাগলপাড়া হয়ে গেছে। এবার মক্কা থেকে মদিনাতে রওনা দিছে। বংশ ছাড়ছে, বাপ মা ছাড়ছে, জাগা জমি ছাড়ছে, ভিটা বাড়ি ছাড়ছে, সৌন্দর্য ছাড়ছে, গেরান ছাড়ছে, শিরওয়ানি ছাড়ছে, কুর্তা ছাড়ছে, সিরা জামা, সিরা লুঙ্গি, ফাটা চাদর গায়ে দিয়া মদিনার মসজিদে, মদিনার আসহাবে সুফার মাদ্রাসায় যেয়া হযরতে মাসআব ইবনে উমাইর চাদর মুড়ি দিয়া বসা। এমন সময় জিবরিল আমিন আয়েশা বলে, ওই জাবালে নূরের জিবরিল আমিন, নবী ও, ওই যে মাসআব ইবনে উমাইর আসছে, ওর গায়ের জামাটা ময়লা, চাদরটা ময়লা, কিন্তু ওর দিলটা কোরআনের আতর দ্বারা ঘেরানওয়ালা। আপনার গ্রানে, কোরআনের গ্রানে পাগল পারা হইয়া মক্কা থেকে মদিনাতে চলে আসছে। নবী ও, মাসআব রে বুকে জড়ায়াল। নবী ও মায়ার নবী, আপনি মাসআব ইবনে উমাইর এরে কি করেন? বুকের সাথে জড়ায়ালন, আদর দিয়ালন। এবার নবী মাসআব রে জড়ায় ধরে মাসআব কান্দে, নবী ও, আমি দরিদ্র, তাতে আমার কোনো দুঃখ নাই, জামা ছিঁড়ে গেছে তাতে আমার কোনো দুঃখ নাই, ঘর বাড়ি ছেড়ে আসছি তাতে আমার দুঃখ নাই। আমি যে আপনার কোরআনের ঘ্রাণে পাগল পারা হইয়া আমি যখন নামাজে দাঁড়াইয়া তোহা তেলাওয়াত করি, আমি আমার আল্লাহ দেখি। ও নবী, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আমি যখন আমার মাওলা বানানেওয়ালা আল্লাহর সামনে দাঁড়াই, তো আমার আল্লাহ আমার সাথে কথা বলে। নবী ও, আমার কোনো দুঃখ নাই। এবার নবীজি কান্দে আর মাসআবের চুমা দেয় আর বলে, আনতা বুসুতা আলাইকুমুদ দুনিয়া ও মাসআব, তুমি দরিদ্র হয়ে গেছো, এটারে আমি ডরাই না। ওয়া আনতাগশা আলাইকুমুল ফাকারা, দরিদ্রতা মুসলমানের পরে আসবে, এটারে আমি ডরাই না। কয় কিসের ডরা? কয় আনতা বুসুতা আলাইকুমুদ দুনিয়া, এক সময় মুসলমানের মাল বেশি হবে, স্বর্ণ বেশি হবে, জামা বেশি হবে, কিন্তু দিলটা অন্ধকার হয়ে যাবে। ঘরের মধ্যে টাইলস থাকবো, ফ্রিজ ভরা খাবার থাকবো, শোকেস ভরা জামা থাকবো, মুলা মার্কা কালার থাকবো, লিপস্টিক থাকবো, আইবুরু থাকবো, কিন্তু ফুতের বল দিলটা নোংরা থাকবো। কেননা কোরআনের ওয়াইফাই লাগায় না, কোরআনের নূর লাগায় না, কোরআনের শিক্ষায় শিক্ষিত না। এজন্য জিহ্বা দ্বারা শাশুড়িরে খোটা দেয়, শ্বশুরে কষ্ট দেয়, জামাইরে কষ্ট দেয়, প্রতিবেশীরে কষ্ট দেয়, অহংকার করে। আল্লাহ ওই প্রথম সবকে, জাবালে নূরের সবকে বলে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, সৌন্দর্যের অহংকার করো না, টাকার অহংকার করো না, তুমি আমার দিকে ফিরে আসবা। কি লইয়া আসবা? অন্ধকার আমি দেখি না, আমি ডগ দেখি না, কালা দেখি না, আমি দেখি কেউ দিলের মধ্যে আল্লাহ লইয়া আসে কিনা। এবার এই মাসআব ইবনে উমাইর, নবীজি মাসআব রে জড়ায় ধরে আয়াত নাজিল হইছে। নবীজি বলে, মাসআব, এক সময় মুসলমানদের মাল বাড়বে, পর্দা লইয়া ঝগড়া করব। পর্দা লইয়া ঝগড়া আসেনি, হাদিস তিরমিজির রায়, পর্দা লইয়া ঝগড়া আসেনি। পর্দার কালার খারাপ হইল গা, জানলার পর্দা সোনালী কালার, লাল কালার, শরীরের পর্দা নাই, জানলার পর্দা কিনতে যাইয়া শরীরের পর্দা আগলা করে দিছে। কত কয় না, কত কয় না। বাজারে বাজারে ঘরে কয়, ঘরো কা তুমি গেছো কা? আজকে পর্দা কিনতে গেছি, কালকে গেছো কা? বিছনা চাদর কিনতে গেছি, পরের দিন গেছো কা? সামনের বারান্দার পর্দা কিনতে গেছি। এটির চেহারার পর্দা নাই, এটির নাকের বারান্দার পর্দা নাই, দাঁতের বারান্দার পর্দা নাই, চোখের বারান্দার পর্দা নাই, ঘরের বারান্দার মুতুনি গাছের বারান্দার প্লাস্টিক কিনতে গেছে। কত কয় না, কত কয় না। কি গো ভূতের বউ, তোমার দিয়েছি কয়দিন দিই, বারবার দেই, আমি বাথরুমের ফ্যান কিনতে গেছিলাম। সুন্নির ঘরের সুন্নি বাথরুমের আগবো কি দিয়া তোরে কিন্তু ফাটাইছে বাজার। আর কত কয় না। আগে 3 পিস কিনতো, ওড়না কিনতো, কালার কিনতো, এখন বাথরুমও স্বামী কিনতে না। তুমি কোন কালার কিনবা? বাথরুমও মহিলাই কিনতে লেগে। খারাপ কইছিনি, মিথ্যে কথা কইছিনি।
বাথরুমের টাইলস, বাথরুমের ফ্যান, বাথরুমের প্লাস্টিকের পাইপ, পাইপের দোয়ানো মহিলা, কি গো খালাম না আপনি পাইপের দোয়ানো কা? আরে আপনার ভাই বোঝে না তো, আমি পাইপ কিনতে গেছি, শালার জি তোরে পাইপ কিনতে পাঠাইছে আল্লাহ। কথা কয় না, কথা কয় না। কয় নবীজি মুআজ মাসআব ইবনে উমাইর ধরে আর কান্দে। মিশকাতের হাদিস, বুখারীর হাদিস। মাসআব একদিন দুনিয়া আনতাবসুত আলাইকুমুদ দুনিয়া, দুনিয়া প্রাধান্য পাবে, দুনিয়া বাইরে যাবে, পর্দা কালার হবে, সোনালী কালার হবে, ওড়নার ঢক বাড়বে, ওড়না উড়াইতে উড়াইতে যাবে, ওড়না ওড়না উড়াইতে উড়াইতে যাবে। কিন্তু আল্লাহ দিলটা নুরানি থাকবে না, চেহারার ডগ বায়া পড়বো, চুলের ডগ বায়া পড়বো, ঠোঁটের লিপস্টিক বায়া পড়িয়া যায়, ইন্দা বার্গার খায়, ইন্দা ল্যাপটপ ট্যাপটপ করিয়া পড়ে, কিন্তু দিলটা বড় নোংরা। ও মাসাব, ও আমার মাসাব, সাবধান, তুমি কোনদিন দিলটারে কালা বানায়ও না। যে কোরআন দ্বারা দিলটা নুরানি বানায়, আল্লাহ তারে বন্ধু বানায়। এই মাসাব উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করছে। মাসআব উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মাসআবের গার মধ্যে জামা নাই, গাও ঢাকার চাদর নাই। হযরত জুবাইরের মা একটা চাদর নিয়ে আসে, নবীজি বলে জুবাইরের মা বোন চাদরটা মাসআবরে দিয়া দে। মাসআবের পাও ঢাকে তো মাথা ঢাকে না। জিবরিল আমিন আয়েশা বলে নবী ও জাবালে নূরে, জাবালে নূরের মাদ্রাসায় মাসআব কোরআনের ঘেরান লাগাইয়া, কোরআনের আতর লাগাইয়া, তোহার আতর লাগাইয়া দিলটারে নুরানি বানাইছে। মাসআবের চাদর দরকার নাই, আপনি মাসআবরে রাইখা দেন, আপনি কাঁদেন না। আসমানের ফেরেশতা জান্নাতের বিবিরা এসে গেছে, মাসআবরে ঢাকা নিবে। ও বাপ ইন্না ইলা রাব্বিকার রুজা। 5 নম্বর সবক হইল, ও প্রাইমারি ওয়ালারা, ও দুনিয়া ওয়ালারা, ও ক্ষেত খামার ওয়ালারা, ও কৃষিজীবী ওয়ালারা, ওই রওনা দিলা যে মাওলা পাঠাইলো, আবার ওই মাওলার দিকে রওনা দিলা। কি লইয়া রওনা দিলা? একটু কোরআনের ঘেরান লইয়া ল। এ মরার পরে খাদিয়াত কদ্দুর আতর গোলাপ লাগায় কি লাগায় না? দরবার আতর, গোলে লাইলা আতর, এরপরে আপনার আগরবাতি এই তুলা দিয়ে ইন্দা আতর লাগায় কি লাগায় না? কথা বোঝে না। কানের মধ্যে আতর দেয়, নাকের মধ্যে আতর দেয়, কর্পূর দেয়, গোলাপ জল দেয়, সাদা কাপড়ের 2 মাথায় আতর দেয়, যাতে আব্বায় ঘেরান লইয়া কবরে যায়, মায় ঘেরান লইয়া কবরে যায়। ঠিক আছে নি? এবার আল্লাহ কি বলে? কদ আনজালনা ইলাইকুম নূরা, আমি এক নূর দিলাম, আমি এক ঘেরান দিলাম, আমি এক প্রেম দিলাম। কবরের মধ্যে ওই গোলাপ গোলা গোলে লাইলা দরবার আতর ফেরেশতায় হঙ্গে না। কথা কয় না? ফেরেশতারা কবরের মধ্যে তোমার আব্বার এই তুলা দেওয়া তোর ফেরেশতারা সঙ্গে না। দরবার তোর কানের তুন খুললে হালাইয়া দেয়, কুর্তি খুলে হালাইয়া দেয়, নাকের কর্পূর হালাইয়া দেয়, গাইড খুললে দেয়। এবার যেই দিল খুলে দেখে যে দিলের মধ্যে থেকে কোরআনের ঘেরান বাইর হয় কিনা। ওই হেফজখানার বাচ্চা, ওই ওলামা, ওই তোলাবা, ওই এতিম বাচ্চা, ওই যে হাফেজেরা মাথায় পাগড়ি নিছে, দেখতে ভালো দেখা যায় না, আব্বাও তো শিক্ষিত না, মাও তো শিক্ষিত না, হয়তোবা দারোয়ানের পোলা, হয়তোবা অটোওয়ালার পোলা, হয়তোবা ভ্যানওয়ালার পোলা, হয়তোবা চাষির পোলা, কিন্তু ওর সিনা মুখ খুলতে দেরি তো ঘেরান বাইর হইতে দেরি হয় না। এমন জীবন বানাও, এমন ব্যাগ বানাও, মরার পরে কবরে ব্যাগ খুললে কোরআনের ঘেরান বাইর হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা ব্যাগ বানাইতে রাজি আছি? আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলটা কিসের? জাবালে নূর, কোরআনের নূর লাগানোর মাহফিল। জাবালে নূর 5 সবক। এই জাবালে নূর মাদ্রাসায় শিশু থেকে এই হেফজখানায় পাগড়ি দেওয়া পর্যন্ত পুরা কোরআনের নূর দিয়ে দিল। পুরা কোরআনের কার নূর? আল্লাহর নূর। কার নূর? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
আমার এই আল আসমানের নূর, জমিনের নূর, আরশে আজিমের নূর, আমার ভিতরের নূর, জান্নাতের নূর সব এই কোরআনের মধ্যে দিয়ে দিলাম। লাউ আনজালনা, এই কোরআনটা যদি কোনো সিনায় রাখিয়া দেই, এই কোরআনের সবক যদি কোনো সিনায় রাখিয়া লয়, চাষি হইতে পারে, মাঝি হইতে পারে, দিনমজুর হইতে পারে, মুরিদ হইতে পারে, উজানির মুরিদ হইতে পারে, চরমনের মুরিদ হইতে পারে, নানুপুরীর মুরিদ হইতে পারে, তবলিগওয়ালা হইতে পারে, কোনো মাদ্রাসার বারান্দায় যায়া, কোনো প্রায়